বিগ ব্রেকিং নিউজ। আমরা সবাই জানি রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের হেড কোচ পদে আর নেই। আমরা সবাই এটা জেনে গিয়েছি। এক ইন্টারভিউতে দিল্লির ওনার তিনি জানিয়েছে যে তিনি আর কোনো ফরেন কোচকে দিল্লির কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টে আর চায় না। তিনি কোনো ইন্ডিয়ান কোচকে চায়। সেটা সৌরভ গাঙ্গুলি হতে পারে, কিন্তু এখনও এটা রিউমার, এখনও 100% নিউজ না। নেক্সট সপ্তাহে দিল্লির যে ডাইরেক্টর সৌরভ গাঙ্গুলি আর ওনারের মধ্যে একটা মিটিং আছে। এই মিটিংয়ে ডিসকাস হবে যে কাকে রাখতে হবে আর কাকে চায় দিল্লি। তবে দিল্লির ওনার তিনি দিল্লির কোচ স্টাফে পুরোটাই ইন্ডিয়ান চায়। তিনি কোনো ফরেন কোচকে আর চায় না, কারণ তিনি চায় যে 2 মাস আইপিএলের জন্য কোনো ফরেন কোচ আসবে, কারণ অনেক ডোমেস্টিক ইন্ডিয়ান প্লেয়ার থাকে আইপিএল টিমে, প্রত্যেকটা টিমে। সো সেই প্লেয়ারদেরকে ভালো করে জানে একমাত্র ডোমেস্টিক কোচ। তাই সেই সব প্লেয়ারকে গ্রুম করা বা তাদের দুর্বলতা কোথায়, তাদের দুর্বলতা সেই সব বুঝবে একমাত্র ইন্ডিয়ান কোচ, ডোমেস্টিক ক্রিকেটের কোচ। ওই জন্য দিল্লির যে ওনার তিনি চাই যে পুরো টিম স্টাফ, পুরো ম্যানেজমেন্টটাকে ইন্ডিয়ান কোনো ভালো কোচকে সে নিযুক্ত করতে চায়। হয়তো সৌরভ গাঙ্গুলি হেড কোচ হবে, আর তার পাশে ইন্ডিয়ান পুরো সাপোর্ট স্টাফ চায়। ওই জন্য রিকি পন্টিংয়ের কে রিমুভ করেছে দিল্লি ক্যাপিটালস। তাই সেটা কী হবে ফাইনাল নিউজ এখনও জানা যায়নি। এই সপ্তাহে কি নেক্সট সপ্তাহে দিল্লির একটা মিটিং আছে ওনারের সঙ্গে, অবশ্যই তাতে সৌরভ গাঙ্গুলিও যুক্ত থাকবে যে কে হতে পারে কোচ। নেক্সট 2025 মেগা অকশনের জন্য কিন্তু দিল্লি ক্যাপিটাল এখন থেকে তৈরি, এখন থেকে নেমে পড়েছে যে কাকে দায়িত্বটা দেওয়া যায় সেটা তার আলোচনা করবে। আর একটা ভিডিও করব কে হতে পারে এক্স্যাক্টলি, সেটা ডিসকাস করব কে হতে পারে ইন্ডিয়ান কোচ। প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।